কিরে রোহিত, তোর এতক্ষণ লেগেছে এই রাস্তাটুকু আসতে? আয় এখানে বস। এরপর রোহিত রমেশের সাথে বসে পড়লো। হ্যাঁ রমেশ, বল কিসের জন্য ডেকেছিস? আমাকে আবার চলে যেতে হবে, একটু কাজ আছে। কি বলছিস তুই? তুই আবার কখন থেকে কাজ করিস? আমি তো দেখি তুই সারাদিন ঘুরিস। আচ্ছা, বিয়ে শাদী কি করবি নাকি এবার? আরে না রমেশ, আমাদের কপালে কি আর বিয়ে শাদী আছে? আচ্ছা বল, তুই কি কাজ করিস আর তুই চলিস কিভাবে? তোকেও তো দেখি সারাদিন ঘুরস। হ্যাঁ রোহিত ভাই, আমাদের বদনাম অনেক বেশি না, তাই আমাদেরকে গ্রামে কেউ কাজ দেয় না। ভাবছি আজকে জঙ্গলে যাব, আর জঙ্গলে গিয়ে যদি কিছু ফলমূল ব্যবস্থা করতে পারি। হ্যাঁ সেটাই কর, কি আর করবে, কোনোভাবে তো জীবন বাঁচাতে হবে। আচ্ছা আমি চলে যাই, আমার একটু কাজ আছে বাড়িতে, বুঝতে পারছিস? তুই জঙ্গলের দিকে যা। আচ্ছা বন্ধু, তাহলে তুই যা, আমি কিছুক্ষণ পরে যাব। এইরকম কথা শুনে তখন রোহিত সেইখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে রমেশও জঙ্গলের ভেতর চলে যায়, কিন্তু রমেশ গভীর জঙ্গলে দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগলো, কিন্তু সেইখানে কোনো রকম ফল গাছ ছিল না। ফল গাছ না থাকায় তখন রমেশ বলল, আমি কিছুই বুঝতে পারলাম না, জঙ্গলের গভীরে চলে আসলাম, কোনো রকম ফল গাছ দেখতে পারলাম না। এমন তো হওয়ার কথা না, ফল গাছগুলো চোখেই পড়ছে না, বুঝতে পারছি না কিছুই। এরপর রমেশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু রমেশ কোনো রকম ফল গাছ পায়নি, বরং সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে রইল। রমেশ জঙ্গলে ফল গাছ অনেক খুঁজেছে, কিন্তু কোনো রকমের ফল গাছ সে জঙ্গলে পায়নি। আর তখনই একটি মেয়ে বলল, শুনুন, আপনি আমাকে সাহায্য করেন প্লিজ। রমেশ যখন মেয়েটির দিকে তাকালো, রমেশ তার সৌন্দর্য দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল। মাথায় ছিল সোনার জল, চোখগুলো ছিল অনেক সুন্দর, আর তার মুখটা ছিল একটু মায়াবী, কোপায় ছিল ফুল। এইসব দেখে রমেশ বলল, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করব আমি। শুনে অনেক ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার সমস্যাটি এখন নয়, আমার সমস্যাটি হলো রাতে। এরপর রমেশ ভেবে বলল, ও আচ্ছা, আপনার সমস্যাটি তাহলে রাতে। আচ্ছা, সমস্যা নেই, রাতের বেলায় আমাকে কোথায় আসতে হবে আপনি জায়গার নামটা বলে দেন। আর কোথাও নয়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই আসতে হবে রাতে। পারলে আর একজন লোক নিয়ে এসেন সাথে, আর না হলে আপনি হয়তো ভয় পেতে পারেন। ওকে, সমস্যা নেই, আমার একজন রোহিত বন্ধু আছে, সেও আমার সাথে আসবে। আর আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতে এখানে আসব। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর আপনাদের মতো ভালো মানুষ মনে হয় এই দুনিয়ায় আর নেই, কিন্তু এখন আমাকে যেতে হবে। এইরকম কথা বলে তখন মেয়েটি সাথে সাথে চলে যায়। বাহ, মেয়েটি কত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। রাতের বেলা ডেকেছে মানে কি? কত সুন্দর না জানি হবে আজকের রাতটা। এখন বরং আমি আমার বন্ধুর কাছে চলে যাই। এরপর রমেশ তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে রোহিতের বাড়ির দিকে যাচ্ছিল। এরপর রোহিতের কাছে গিয়ে রমেশ বলল, রমেশ রমেশ, অনেক খুশির খবর জানিস, আমি তোকে বলে গিয়েছিলাম না আমি জঙ্গলের দিকে যাচ্ছি, আর আমি জঙ্গলে গিয়ে একটি সুন্দর মেয়ে দেখতে পেলাম, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু সেই মেয়েটিকে তুই ছেড়ে দিলি কেন? জোর করে নিয়ে আসতি, বাড়িতে নিয়ে আসতি, তারপর মেয়েটিকে দেখতাম। আরে রোহিত, এত পাগল হইস না, জালের পাখি জালে ফিরে আসবে। ওই মেয়েটি আজকে কি বলেছে জানিস? আজ রাতে দুজন মিলে ওই জঙ্গলে যেতে, মেয়েটির নাকি বিপদ আছে। কি বলিস এইসব? তাহলে তো মেয়েটিকে আবার দেখতে পাবো। আচ্ছা বল, রাতে কয়টায় যাবি জঙ্গলের ভেতর? আর আমাকে কিন্তু সাথে করে নিয়ে যাস, মেয়েটিকে দেখবো। আরে হ্যাঁ হ্যাঁ রোহিত, আমি কি একা যাব জঙ্গলে? আর শোন, আজ রাত 9টার পরে আমরা জঙ্গলে যাব সেই মেয়েটির কাছে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, তুই এখন যা, আমি তোর বাড়িতে 9টার পর চলে আসবো। এইরকম কথা শুনে তখন রমেশ সেখান থেকে তার বাড়ির দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে রোহিত আর রমেশ একসাথে সেই মেয়েটির
দেখানোর জায়গায় চলে যেতে লাগলো। তারা দুইজন সুন্দর মেয়েটির লোভে পড়ে যায়। এরপর রোহিত আর রমেশ সেইখানে গিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো জায়গায় মেয়েটিকে দেখতে পেল না। তাদের মনে হলো পিছন দিকে কিছু গিয়েছে, তাই তারা পিছনের দিকে তাকালো, কিন্তু পিছনে কিছুই দেখতে পেল না। এরপর বয়ে রোহিত রমেশকে বলল, আরে রমেশ ভাই, কোথায় এনে আমাদেরকে ফাঁসিয়ে দিলি? এখানে তো কোনো রকম সুন্দর মেয়ে আমি দেখতেই পারছি না। আরে রোহিত, মেয়েটি এই জায়গার কথাই বলেছিল। এখন আমারও ভয় করছে, আমিও বুঝতে পারছি না মেয়েটি কোথায় গিয়েছে। রমেশ রমেশ ভাই, সামনে দেখ, এই মেয়েটি কত সুন্দর, এই মেয়েটি হবে মনে হয়। এরপর রমেশ সামনের দিকে তাকালো আর মেয়েটি বলল, আপনারা তাহলে চলে এসেছেন। আপনারা দুজন অনেক সাহসী। আচ্ছা, আমার সাথে আসুন। কিন্তু অন্ধকার রাতে আপনার সাথে আমরা দুজন কোথায় যাব, আমাদেরকে তো বলুন। আরে আপনারা বুঝতে পারছেন না, আমার সমস্যা তো আর এই জায়গায় নেই। আর এই জায়গায় কি সবকিছু করা যাবে? তাই তো বলছি, আমার সাথে আসুন। এরপর রোহিত আর রমেশ সেই মেয়েটির পিছু পিছু যাচ্ছিল, কিন্তু রমেশ আর রোহিত বুঝতেও পারছিল না আজকে তাদের সাথে কি ঘটবে। এরপর মেয়েটি তাদেরকে একটি অন্ধকার রাস্তায় নিয়ে তাদের উল্টো পাশ করে দাঁড়িয়েছিল। এইসব দেখে রমেশ বলল, আমি বুঝতে পারছি না আপনি কেন আমাদেরকে এই অন্ধকার রাস্তায় ডেকে আনলেন। আমি আপনাদেরকে এই অন্ধকার রাস্তায় ডেকে আনলাম কারণ আমার মৃত্যু এই অন্ধকার রাস্তায় হয়েছিল। আপনাদের মতো কিছু মানুষ মেরে ফেলেছিল। হা 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 হা, এখন আমি আপনাদেরকেও মেরে ফেলবো। আপনাদের মতো মেয়ে লোভীদের কোনো রকম বেঁচে থাকার অধিকার নেই। হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়। এইরকম অবস্থা দেখে তখন রোহিত আর রমেশ অনেক ভয় পাচ্ছিল। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না কি হতে গিয়ে কি হয়ে গেল। এরপর আর কি, মেয়ে লোভীদের শাস্তি দিতে ওই আত্মাটি তাদের দুজনকে বিজলি দিয়ে সেইখানেই মেরে ফেলতে লাগলো, আর বিজলির পাওয়ারে দুইজন সেখানেই মরে গেল। এরপর আত্মাটি সেখান থেকে হেঁটে হেঁটে মেয়ে লোভীদেরকে মেরে সেইখান থেকে অদৃশ্য হয়ে আত্মাটি চলে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ব্রিয়াস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।